अगर खुदा का हम उसके पासबा है वो पासबा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान नहीं मिटाना नामो निशा हमारा আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে আল্লাহ পাকে এই দুনিয়াত খোঁজরা दुनिया की बुत कदौ में पहला वो अगर खुदा का हम उसके पासबा है वो पासबा हमारा সর্বপ্রথম এই দুনিয়ার জমিনও আল্লাহ পাকে যে গড় বানাইছেন ইকানোর নাম হইল কি কাবা শরীফ বলা নাইনি হতা আর এই কাবা শরীফে রক্ষণাবেক্ষণ করবার লাগিয়া আল্লাহ পাকে হার গেছে দিছে ইমানদারের গেছে দিছে ইমানদারের গেছে দিছে মুসলমানের গেছে দিছে ওলা নাইনি হতা আমার দুস্থ হল বুজুর্গ হল যার কারণে হইতরা আমরা ইকানোর রক্ষণাবেক্ষণকারী আর ইকানে আমরারে রক্ষণাবেক্ষণ করব যার কারণে কোনো চিন্তা নাই হইতরা আমরার ফতে আমরা সত্যে থাকতাম আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আল্লাহর মুদত অবিরাম আমরার সামনে আইতে থাকবো দুস্থ হলার বুজুর্গ হল মা তৈল গিয়া আমরা এই জমিনও আইসি আল্লাহর নুসরত আমরার উপরে আছে কিন্তু আমরার ই চলাফিরায় আল্লাহর জাত বিলকুল খুশ নাই কারণ আমরা যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা জমিনও খিলা চলতাম ইকানোর লাগিয়া আল্লাহ পাকে কোরআনে করিম নাজিল করছেন আর এই কোরআনে যে ভাই ফর আমরা এই মতে চলিয়ার না আমরার মন গড়া চলিয়ার আমরার ফতে চলিয়ার আমরার মন ইচ্ছা চলিয়ার যার কারণে এই নুসরত এবং বুদত আমরা ফাইয়ার না আমার দুস্থ হলার বুজুর্গ হল অতএব হইতাম সাইয়ার যে আল্লাহর সাহায্য হইতে হইলে আল্লাহর নুসরত পাইতে হইলে আল্লাহ বালা জিন্দগি বছর না করলে আমরা জিন্দগির মধ্যে সাহায্য আইতো নাই ঠিক নাই আমরা ফাইতাম নাই দুস্থ হলার বুজুর্গ হল কোনো মানুষের যদি দেখো বলে এখন এও তাইছে দান অহনাইন ইয়া দিমু আমি তো ইয়া দিমু বলে কত দিবা বলে 2000 দিমু মনে করি না মানুষের ঘুরাইলাম বিকারে যদি দান জায়গার থাকে আর গিয়া আল্লে বাজারও হইস বলে চাচা দি তুড়া মারে টেকা তুড়া দিলে দূর বেটা ছাগলে গরুয়ে গাত দান হাইতা জেলা ওলার ওই জ্বর তুই আবার এবার মাঝে আইসত নি পয়সা নেবার কুদাম দিবনি না দিছ না হইছেন আমার দুস্থ হলার বুজুর্গ হল আর যদি দেখা যায় বলে না তুমিও কাম করছো তো বেড়া হব ধর ইগুন তো নে আরো লাগাতে সারা লইয়া জাগি আগে ওলা নাই হতা দেখতে দেখা গেল ইগু মানুষ খামও লাগি গেছে আমরা ওলা খাম থেকে দূরে হয়ে গেছি কি করিয়া আল্লাহর সাহায্য আল্লাহর নুসরত আমরা পাইয়ার না আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে এই দুনিয়ার জমিনও আমরা আল্লাহ পাকে প্রেরণ করছেন ইমান আর দৌলত দিয়া এখন ইমান আর দৌলত আমরা ইমান কিতা দিয়া পাইছি সর্বপ্রথম আমরা যে কলিমা পড়েছি ই কলিমার নাম হইল কিতা কলিমায় তৈয়বা কলিমার নাম কিতা আপনারা আরো কিতা পড়াইছেন নি কলিমা তৈয়বা পড়াইছেন তো তৈয়ব শব্দের অর্থ কিতা তৈয়ব মানে হইল কি পাক তৈয়ব অর্থ পাক এখন সব মানতলা নাই তৈয়ব অর্থ কিতা ও আরো বড় আরো বুজুর্গ আছেন বুঝাইছুন তৈয়ব অর্থ আমার ভুল হইলে তাই হইবা বুঝাইছুন তো তৈয়ব অর্থ কিতা পাক 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 কোথায় দুনিয়াত আইসি আমরা এলোমেলো জিন্দগি বছর করলে যাই ওই তো নাই জেসা ফাকির ও আমরা সামনে আজরাইল আলাইহিস সালাম একবার আইয়া ফৌসিবা না বুঝাইন আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে অন্য হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যার শেষ কলিমা হইব কি লা ইলাহা ইল্লাল্লাহ আমার দুস্থ হলার বুজুর্গ হল আমরার ই সলাও ফিরার ক্ষেত্রে আমরার ই ওটার বিষয়ে আমরা এক হক নামাজ পড়িয়ার তিন হক ছাড়িয়ার আল্লাহর সংবিধান হইল গিয়া ইমান আনার বাদে তুমি কিনা করতে হয় নমাজ পড়িতে ইমান আনার বাদে নমাজ পড়তে আমরার নমাজও পাক্কাই আসেনি এখন দেখা যাইব আজ জিকাইমু ইমাম সাহেবরে জিকাইমু যে ফজরের নমাজও মানুষ ফজর আইন আজকে জিকাইতাম মনো বেজারি বানি আপনারা বেজারি বানি আমার দুস্থ হলার বুজুর্গ হল এখন দেখা গেল হামসায়াত হতো কর জি 39 কর ফজরের নামাজও কজন হওয়া যায় ফজরের নামাজও বেশ কম হয়ে যায় গিয়া ইমাম সাহেব তো বুধবার তো শিয়ান লাইনে আপনার আরে রাখতরা বহাল সারার বাদে যার কারণে আমি হইতাম সাইয়ার দুস্থ হলার বুজুর্গ হল এখন জিকাই মুজুম্মাবারে খজন আইন প্রায় মসজিদ বরি যায় না কোনো সময় বরি যায় গিয়া ফজর তৈলে আইন নি আইন না কিতার লাগি আইন না
আমি বারইলাম আমার হামসায়ার মসজিদে এখন আসন মাছ ধরিতাম পারছি নি আপনারা কোন চাই পারছি না মাগরিব পারমুনি পারতাম নাই যাইতে যাইতে ফটো এসা লাগবো ফার্মনি হয়ে যাই পারতাম না আমারে অন্য অক্ত তো টুকাইয়া হওয়া গেল না ফজরক তো আমি বাড়িতে আসিনি না আসি না কোন চাই ফজরক তো আমি বাড়িতে আসি এর বাদে যদি আমি ফজরের নামাজও যদি হাজির ওই না আমার দুস্থ খিতা ওইব পরিমাণ তোলা বাদে আমি হইয়ার আমার দুস্থ হরার বুজুর্গ হল তো আমি কথা তোলা দিছিলাম যে আমরা দুনিয়াত আইছি আর আমরা যে কলিমা দেওয়া হয়েছে এই কলিমার নাম হইল কি কলিমায় তৈবা এখন আল্লাহ রসুলের ফরমাইতরা যাইন মৌতর সময় কলিমায় তৈবা ফড়িয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারবা এন কিতা হইব এন আতে আতে জন্নত বুঝা গেছে নি এই সুজা জন্নত দাখিল হইবা এই সুজা জন্নত দাখিল হইবা কিন্তু ভাই কলিমা ফোড়া বড় কঠিন কলিমা ফোড়া বড় কঠিন কলিমা বারইতো নাই কলিমা বারইতো নাই এটা কোনো ফরজগারি হামাইতো নাই কোনটাই হামাইতো নাই দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে হইতাম সাইয়ার কলিমা বার করতে হইলে সর্বপ্রথম আমার এখন কথা বুঝক কোয়া কলিমা বারই কুম্বাই দিয়া জবানে দি বারই বলা নাই হতা কলিমা বার হতে কুম্বাই দিয়া জবানে দিয়া কিন্তু কলিমা বারইতে হইলে যার জবান আমরা যেহেতু মসজিদে পড়াইছেন কলিমায় আগে কইছি কলিমায় তৈবা কলিমা তৈবা কইছি না কলিমায় তৈবা তৈব মানে হইল কি পাক যার জবান পাক তার মুখে দি কলিমা বারইব আর যার জবান না পাক তার মুখে দি কলিমা বারইতো নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল ইকানোর পরিমাণ কিতাবের মধ্যে লেখিতরা হইতরা সর্বপ্রথম হইল গিয়া আমরার জবানে কিছু মিশা মাত মাতে মাতেনি না মাতে না হই যাইবা হইতরা মিশা মাত্রায় কলিমা ফরিতে পারতো নাই মিশা মাত্রা মুখে কলিমা ফরিতে পারতো নাই আপনি এক জায়গায় যদি পাক পানি থাকে আর এক জায়গায় না পাক থাকে ফাঁকি আর না ফাঁকি এখানে হলে কিতা হইব ও মুফতি সাহেব ফতোয়া দিছেন না পাক হইব ও আদা মুফতিও ফতোয়া দিলে এটা বুঝাই না পাক হইব মাছ সুজা এখন কইতাম সাইয়ার কইছেন কলিমা তৈবা তৈবর তৈল গিয়া পাক আর কলিমা বারইব আমার দুস্থ হলার বুজুর্গ হল কলিমা বারইব যার মুখ দিয়ে যার জবান ফাঁক হইব এখন আমরা যদি অহরহ মিশা মাত মাতি দুস্থ হল ই মুখে দি কলিমা বারইতো নাই কিতাব লেগিতরা যে জবানে মিশা মাত মাতে ই জবান দিয়া কলিমা বারইতো নাই এখন আমরা তো মিশা মাত অহরহ মাতি একবারে বাজারও হোক আটে হোক গাটে হোক মাঠে হোক যেবায় যায় আল্লাহ গাড়িত উঠিয়া গাড়িত বেড়া উঠিছে উঠিয়া হয় ও দেও না বাকি গুণ দেও না আবার 1 টাকা দিছেও নাকি হয় বাকি গুণ দেও না বলে বুঝাইছেন হয় বাকি গুণ দেও না যদি দেখা যায় হেরে হেরে তার তাক্কত অনুসারে যদি বুধবার হ্যান্ডিম্যান লইয়া লামি যাইব হের বেটা আগে দিলাম তো 100 টাকা 10 টাকা বলি ও খুদ্দাও 100 টাকা দাইয়া সেই হয়তো 20 টাকার বাড়াত উঠিছে হিগে 20 টাকা রাখিয়া হিগে ডরাইয়া দেখছে ইগে যদি আমার হাঞ্জামারি দরে তে তো কোনবা লইয়া ফলব কোন হালত কইব আমার বাবারেও 80 টাকা গনিয়া মনে মনে জুরের আর 80 টাকা গনিয়া দেরার হিগে 1 টাকা না দিয়া ও মিশা মাতিয়া ও 80 টাকা লইয়া দিলাম জি এটা ওলা বরাবর ঘটনা ঘটে আমরা বরাবর হইয়া আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার জায়গা হনা এখানে আপনার জায়গা আমি হইয়া না বুঝাই ভাল লাগে হইয়া ওখানে বেশি দাম সবারই পয়সা হইলাম বলে জায়গা হনার বেশি দাম সেই না আমার মনে হলিনেও 2 লাখ শুনাই লাইছেন এটা হয়েছি বুঝাইছেন আমি 2 লাখ দিব পাইলাম আরো বড় আর এক সাহাবরে পাইয়া করে হেই খবর হইলাম কি তার জায়গা হনাইন বেশিতে বলে জিও বলে কত দাম বলে আমার 5 লাখ করে দিও ওর বা ইটা জায়গা তো 5 লাখ করে বিকতো না 1 লাখ পাইবে বলে আমার 3.5 লাখ দাম কত দাম আগে কত হয়েছি 2 লাখ আর এখন কিনা কর 3.5 লাখ গিয়ে কইল 3.5 লাখ আমি দেখ চিন্তা করি দেখা দেখি নাই আমার না হইলে হইতো নাই 3.5 লাখ যখন কইয়া হাসছেন এখন আমি কিতা হইম যেটা হইছে তাই দিতে নি আমারে আর নাই তোরা তুলি আরো বাড়া লাগবো না নি হয়ে যায় কিন্তু হিকা কিতা মাতে ও মিশা মাত মাতিয়া লইয়া হারছে আমার দোস্ত ইলা উদাহরণ আমি সারি রাত ফজর পর্যন্ত দিলেও ইনশাল্লাহ ফুরাইতো নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল এটা সারা উদাহরণ আমরা আর কইয়া খাওয়ার যাইয়ার নাই যদি আমার সময় কম দুস্থ হলার বুজুর্গ হল কইতাম সাইয়ার মানুষে মিশা মাতেনি না মাতে না দুস্থ হলার বুজুর্গ হল কোনো ফরাজ গাড়িয়ে খামাইতো নাই কোনো নমাজে খামাইতো নাই কোনো তসবিদারিলে খামাইতো নাই কোনো আল্লাহ বিল্লাহ খামাইতো নাই কোনো বুজুর্গিয়ে খামাইতো নাই যত সময় পর্যন্ত জবান তাকে মিশা মাত আমার জবান আমি কলিমা তৈবার উফরে আমি নির্ভরশীল আমার যে সময় মৌত আইব কোন সময় আইব কেন হইতাম পারমনি আমি
ইকান হইতাম পারতাম না। অতএব কোন সময় আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে ফাটাই লইব, আমার দুস্থ হলার বুজুর্গ হল আফান্নানির লগে লগে ফেরেশতা আজরাইল দেখছো না, দেখছো নি কেউ? দেখছো না, দেখবাই সরাই দেখবাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা ফেরেশতা আজরাইল তোমার সামনে একবার হাজির হইবা। হাজির হওয়ার লগে লগে ভাই তোমার ইমান যদি পাক্কা না হয়, ইমান মজবুত না হয়, কলিমা ফড়নেওয়ালা না হয়, আজরাইল আলাইহিস সালামর ভয়ঙ্কর রূপে দেখার লগে লগে তোমার জান খনে মাথার তালুত যাইব, খনে ভাওর আঙ্গুলে যাইব, খনে ডাইনা তোর আঙ্গুলে যাইব, খনে বাউ তোর আঙ্গুলে যাইব। জান কুম্বা বারোই তো চটকা চটকি হরের হালি কিন্তু হইতা নাই। আর তুমি হরবাই হাই হুতাস আমার তুলুয়ার বুয়াও তুলুয়ার হুতাও ওটা হরবাই ওলা হাল্লত কইব। আমার দুস্থ হলার বুজুর্গ হল, কিন্তু আমার দুস্থ হলার বুজুর্গ হল জানিয়া রাখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে গুরু ইমানওয়ালা তাকবা আল্লাহর জাতর উপরে ইমানের উপরে অচল এবং গটল থাকবাম এবং আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি বছর করবা, তারা নমাজে প্রাধান্য দিবা, আল্লাহর কুদরত দিবা, সজদা করনেওয়ালা বনি যাইবা গিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যখন ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, আইয়া কইবা আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ কুম ফাখরুজ মিন দারিকাল্লাতি গাররাবতাহা ওয়া ইলা দারিকাল্লাতি আমারতাহা। ও আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হইলা হইবা আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আল্লাহর ওলি হইয়া তোমারে সম্বোধন করবা, অর্থাৎ তুমি আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু হইয়া তোমারে সম্বোধন করবা। আর হইবা উঠো আমি আইছি তোমারে লইয়া যাইতাম, তুমি দুনিয়ার ফেরমের মধ্যে না পড়িয়া, দুনিয়ার দুঃখার মধ্যে না পড়িয়া আল্লাহর জাতর ডরে, আল্লাহর জাতর খৌফে ওলা এক জিন্দগি দুনিয়ার জমিনে বানাইছো, যেখানোর বিনিময়ে আল্লাহ পাকে ওলা বালাখানা দোলান দুমালা বানাইয়া রাখছেন। আমি আইছি তোমারে লইয়া যাইতাম। হোক সুবহান আল্লাহ। আমার দুস্থ হলার বুজুর্গ হল যার কারণে এলোমেলোভাবে জিন্দগি বাঁচাইলে খাম আইতো নাই। দুস্থ হলার বুজুর্গ হল জিন্দগির একটা সঠিক লাইনে, আল্লাহওয়ালা লাইনে, ইমানওয়ালা লাইনে, নমাজি লাইনে, আল্লাহর হুকুম যেখানোখান মোতাবিক জিন্দগিরে বছর করা লাগবো। দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর মায়ার বান্দা যারা তারা জীবনে কোনোদিন মিশা মাত মাতইন না, জীবনে কোনোদিন মিশা মাত মাতইন না। দুস্থ হলার বুজুর্গ হল তার এক উদাহরণ আপনারা দেয়ার হযরতে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মক্কার জমিন দেখিয়া মদিনার যখন আল্লাহ পাকে যখন অর্ডার দিলা আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আবু বকর সিদ্দিকরে লগে করে লইয়া তুমি মদিনা মুখা প্রস্থান করিলাও, অর্থাৎ মদিনা মুখা রওনা দিলাও। দুস্থ হলার বুজুর্গ হল নবীজি যাইতে আসুন এই দিকে আবু জেহেলে মক্কার কাফিরর সর্দার হে সারা তার কৌমে জমা করছে আর কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা করিয়ার হিয়ার ইকার হন না, হে হর মোহাম্মদর মাথা যাইন আনি দিতে পারবা, হয়তো মোহাম্মদরে জিন্দা আনি দিতে পারবা, আর না হয় মোহাম্মদর মাথা আনিয়া যাইন দিতে পারবা, আমি 100 লাল উট পুরস্কার দিই। কতক হয়েছে 100 লাল উট পুরস্কার দিন। দুস্থ হলার বুজুর্গ হল এখন উট হইলে কিতাব হয়, পুরস্কার কিন্তু বুঝতাম না নিবা, পুরস্কার বুঝতাম। উট হইল গিয়া আরবর এক সম্পদ, ঘটনা আরব দেশ আর আরবর বড় এক সম্পদ। আমি উদাহরণ দেই, প্রায় সময় আপনারা আত্মীয় দেশ তো আত্মীয় বাড়িতে আছে, হবাড়িতে আছে, আছে না নি আছে, হিলা আছে, খানো আছে, যে বুঝিয়া আনা বুঝিয়া হইলে খামাইতে দিয়ে হইলে আত্মীয় দেখছই, ও বাড়িতে আছে হবাড়িতে আছে হইলাম না, হাবুর বাড়িতে আত্মীয় আছেন? বিলকুল না, আত্মীয় হাবুর বাড়িতে থাকে না। আত্মীয় আমরার বাসায় হইয়ার, আমার বাসা বুঝই না আমারে হইবা, যার তলই মেলাই তার বাড়িতে আত্মীয় থাকে, ওলা নাইনি হতা গাগুয়া বাসা এখন যার তলই মেলাই তার বাড়িতে আত্মীয় থাকে, অর্থাৎ ই বাজু ঠুকাইয়া ভাইবা এক বাড়িতে আত্মীয় আছে, ই বাজু ছয়ালো খেও নাই, ওলা নাইনি হতা ইবেটার অর্থাল সম্পদ, অর্থাল মিনিস্টার হবাড়িত আত্মীয় থাকে। বুঝা গেল আত্মীয়ালা বাড়ির মানুষ ওই লাগে ধনী মানুষ, আছে আলা মানুষ, সম্মানী মানুষ, ওলা নাইনি হতা। আমার দুস্থ হলার বুজুর্গ হল ঠিক তদ্রুপ আরব দেশের গৌরব হইল গিয়া যার বাড়িত উট বেশি, এই নই লাগি সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় সম্মানী। বুঝা গেছে নিমা? বুঝা গেছে নিমা? আম হইতাম সাইয়ার এই আত্মীর মানে তারার উটের উপরে সম্মান, অতএব এই উট ফাইবার লাগিয়া আবু জেহেলে কইছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মাথা যাই আনি দিতে পারবা, কিবা তো জিন্দা দড়ি আনি দিতে পারবা, তারে 100 লাল উট পুরস্কার দেবই। এখন সারা বারাইছেন আরবর নজওয়ান হল
বারোইয়া নবী মোহাম্মদ রে তুকাইতরা খালি যাবা যাই আইনা মোহাম্মদ আইনা মোহাম্মদ মোহাম্মদ গুতায় একজনে ভাইয়া কইন আর আইতা মোহাম্মদ তুমি মোহাম্মদ রে দেখছো নিম আমার দুস্থ হলার বুজুর্গ হল তারার বাসা হইয়ারি তারার বাসায় তুমি মোহাম্মদ রে দেখছো নি ওলা অনর্গল তলোয়ার লইছই আর খুঁজাইতরা অবিরাম চলতে 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 এমন এক সময় দেখো গো আগে হয়েছে আবু বক্কর সিদ্দিকরে লগে করে লইয়া নবীজি মক্কার জমিন থাকি মদিনা মক্কা রওনা দিলাইছই রাস্তাত এমন এক জায়গাত একগুলো আতখান্ত তলোয়ার আর আল্লাহ রসুল এবং আবু বক্কর সামনে হবা তাকি আইতরা ওইলে ইটা বারোইছই মোহাম্মদ দেখছই না মোহাম্মদ চিনইনু না হৌ পয়সার লালসে অতদিন মোহাম্মদের দ্বারাও লইছেন না আর লাল উটোর আশায় তারা তো বারোই হালি মোহাম্মদ খুঁজাইতরা যাইতে যাইতে এক জায়গাত গিয়া আবু বক্কর সিদ্দিক আর আল্লাহ রসুল যাইতরা যাওয়ার লগে লগে ইগে আইয়া হইছে মোকাবিলা হয়ে গেছেন তারা ও ইগে কিন্তু আবু বক্কর দে চিনে আবু বক্কর দে চিনে কিন্তু মোহাম্মদ দেখছে না হইল ইয়া আবু বক্কর মান হুয়া ও আবু বক্কর ও হরগুয়া ও আবু বক্কর ও হরগুয়া এখন হইন কিতা হইতা যদি হয় নাই মোহাম্মদ তো ইয়া বল দিবনি হইন চাই আর যদি আইন মোহাম্মদ না হই মিশা হয়ে যাব না হইন চাই মিশা হয়ে যাব আর কোন কাটো আজিছই এর নাম মৌথর কাটো বলে নাই হতা তার লগে তলোয়ার তারার লগে কোনো তলোয়ার নাই অস্ত্র নাই কুন্তা নাই আমার দুস্থ হলার বুজুর্গ হল ওই সময় হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ রসুলের ফরমাইতা আবু বক্কর হইছে মান হুয়ার উত্তর আবু বক্কর এইজন হুয়া রাজুলুন ইয়াহদিস সাবিলা হুয়া রাজুলুন ইয়াহদিস সাবিলা এই ও ব্যক্তি যাই পথ দেখাইয়া দেই ও ব্যক্তি যাই পথ দেখাইয়া দেই আল্লাহ রসুল দুনিয়ার জমিনে পথ দেখারা হিসাবে আইছেন কিতাব তোমার কুনাউরি পথ আর সড়কি পথ ইতা নাই কোন পথ বেহেশতর আর কোন পথ দুজখর ও পথ দেখাইবার লাগিয়া আল্লাহ রসুলের জমিনও আল্লাহ পাকে ফেলাইছেন বুঝা গেছে নিমান কোন পথের মানে গেলে ব্যস্ত যাবা যায় আর কোন পথে গেলে দুজহ যাবা যায় এই পথ দেখাইবার লাগিয়া আল্লাহ রসুলের জমিনও প্রেরণ করছেন আর তাই জবাব দিছেন হুয়া রাজুলুন ইয়াহদিস সাবিলা এই ও ব্যক্তি যেন কিতা হলেন মানুষের পথ দেখাইয়া দেই ইকে মন করছে মনে হয় মরুভূমি অঞ্চল তারার দেশের এক রেওয়াজ হইল গিয়া মরুভূমি মানে বালির দেশ খালি বালি আর বালি ইতাত মানুষ বেশ ভিতরে যে হামাইলে বালির গরমে গেছে মানুষ মানে শ্বাসরুদ্ধ হইয়া শ্বাস বন্ধ হইয়া মানুষ মারা যায় যার কারণে ইতাত কিছু মানুষটা হয় না মানে হয় ইবা যাইও না ওবায় যাও ওবায় না হবায় ওবায় বাথাইয়া দেই ইকে মনে করছে মনে হয় মরুভূমির পথ দেখার আমি কিতানি তাই মিশামাত মাদিছই নি তাই তো মিশামাত মাদিছই না হুয়া রাজুলুন ইয়াহদিস সাবিলা কইছেন এই পথ দেখারা মানুষ ও পথ দেখারা হইতে হি মনে যে পথ দেখারা দিয়ার আমি কিতা করতাম হি তার তাই হাসা মাতিয়া তাই তার মানে হি তার হতে আর টান হতে আমার দুস্থ হলার বুজুর্গ হল মৌতর কাটো বাসিজন কিতা মাতিয়া হাসা মাতিয়া বুঝা গেছে নি মাত আমরা আজ তাকে হাসা মাতিতাম কতজন আছি আমরা হাসা মাতিতাম দিকে তুলি একবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তৌফিক দেব আমার দুস্থ হলার বুজুর্গ হল ইলা উদাহরণ দিলে আমার এই সময়ে মানত নাই দুস্থ হলার বুজুর্গ হল আরেক ঘটনা আপনারা হই দুস্থ হলার বুজুর্গ হল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি মসজিদ বই রয়েছে শেখুল ইসলাম যারে লকব দেবা গেছে গীতা শেখুল ইসলাম লকব দেবা গেছে ওলা ব্যক্তি মসজিদ বই রয়েছে কিন্তু সেই সময় স্বাধীনতা সংগ্রামী আর স্বাধীনতা যুদ্ধ আসলো পুলিশে আইয়া কুজার হুসাইন আহমদ খানো এখন তাই মসজিদের